নমস্কার বন্ধু, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের ছানার ডালনা করে দেখাবো। তার জন্য এখানে আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি কাটিয়ে নেব। আগে এটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। আর বুঝতেই পারছো লোডশেডিং, কারেন্ট নেই, সব দিকে অন্ধকার। আমার দুধটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। ছানা কাটা শুরু হয়ে গেছে। এর ভিতরে একটা লেবু আর একটু জল মিশিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিলাম। ছানাটা কাটানো হয়ে গেছে, আমি একটা ছাঁকনিতে এটা ছেঁকে ছানাটা বের করে নেব। হয়ে গেছে দেখো। এই ছানার ভিতরে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা, মানে 2খানা কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে। আমি একটা লঙ্কা বাটা দিচ্ছি আর একটু আদা দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী এখানে নুন দিলাম। এটাকে ভালো করে আগে চটকে নেব, তারপরে আমি ময়দাটা অ্যাড করব। এখানে আমি 1.5 চামচ মতন ময়দা অ্যাড করব। আর সামান্য হলুদ 1 চিমটি। এবার এটাকে আমি ভালো করে আবার চটকে নেব। মাখা হয়ে গেছে। আমি এবার এগুলো ছোট ছোট করে পিস করে ছানা ডালনা করার জন্য কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে ছানার ভিতরে কিশমিশ ঢেলে দিয়েছি। দিয়ে এভাবে আমি ছানার বল তৈরি করছি না, আমি এইভাবে ডালনা তৈরি করার মতন চৌকোভাবে করে নিলাম। আমার ছানার বলগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ছানাগুলো সব ভেজে নেব এক এক করে। পুরো লোডশেডিং অন্ধকারে আমি এটা করছি, লাইট একদম নেই বললেই চলে। বিনা লাইটে করছি, ফোনের লাইট ধরে আমি কাজ করছি। ছানাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো কড়াইতে থেকে তুলে নেব। বাকিগুলো আমি এভাবে সব ভেজে নেব। 1 লিটার দুধে খুব বেশি হয়নি, 10টা 11টা হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে আলুটা ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই তেলের ভিতরেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আজকে আমি মিক্সি চালাতে পারলাম না, আমি সব থেতো করে নিয়ে কাজ করছি, কিছু করার নেই। আমাদের এখানে ট্রান্সফরমার 2-3বার করে চলে গেছে, খুব প্রবলেম হচ্ছে আমাদের। পাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতে নিয়েছি, কেন একটা দিন মশলা করতে পারি না। এখানে আমি একটা টমেটো পেস্ট করিনি, আমি গ্রেটারে করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে, ছোটো চামচের 1 চামচ। এবার এটা ভালো করে কষিয়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পিওর ভেজ একদম। ভেজের দিনকে এইভাবে যদি ডালনা করে খাওয়া যায়, পনির ডালনা। আমি ছানা, যদিও আমি পনির এনে করিনি, ঘরে ছানা কাটিয়ে করেছি। ছানার ডালনা দুর্দান্ত খেতে টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এটা একটু কষিয়ে নেব। আর এখানে সামান্য নারকেলের দুধ আছে, এটা আমি দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে।
কিন্তু আমি দেখো ছানার যে জলটা ছিল সেটা আমি ফেলিনি, এই জলটা দিয়ে আমি ছানার ডালনা বানাবো। এই ছানার জলটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা এবারে ভালো করে ফুটতে দেবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফোটাবো। ঝোলটা ফুটে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ছানার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা আরেকটু ফুটবে, আর 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, তারপরে হয়ে যাবে। উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিলাম আর গরম মশলা দিলাম। এবার একটু 2 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপর তোমাদের পরিবেশন করে দেখাবো। আমার ছানার ডালনাটা হয়ে গেছে, দেখো। দারুণ স্বাদের হয়েছে ছানার ডালনা, আলু দিয়ে ছানার ডালনা। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।